এভরিওয়ান, পপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। জয় জগন্নাথ, সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে জগন্নাথটাকে দেখছো না, এই জগন্নাথটাকে আমার দেওর পুরী থেকে এনে দিয়েছিল, খুব সুন্দর। তারপর সকালবেলা উঠে দেখো সব কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে স্নান করাও হয়ে গেছে, বাড়ির যত রকম কাজ ছিল সব শেষ। তারপর ঝটপট করে জামাকাপড়গুলো এখন ছাদে নাড়তে চলে এসেছি। মেঘলা মেঘলা ওয়েদার, কখন যে বৃষ্টি নামবে বোঝা বড় দায়। সকালবেলা কিন্তু এক ফসলা বৃষ্টি হয়েই গেছে, তারপরেও আমি জামাকাপড় ধুয়ে দিয়েছি। মনে হচ্ছিল হালকা হালকা রোদ বেরোচ্ছে, ওই জন্য ধুয়ে দিয়েছি। জলটা ঝরে গেলেও ঘরের চারিদিক দিয়ে নেড়ে দেওয়া যাবে। চলে এসেছি, তুলসী তলাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে মুছে ভালো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছি। পুজো করার সময় ভিডিও করিনি, ভিডিওটা হচ্ছে পুজো করার পরে। পুজো করার সময় ভিডিও করতে ভালো লাগে না, ওই জন্য করিনি। তারপর চলে এসেছি দোকানে এসে দোকানটাকে পরিষ্কার করে পুজো করে নিয়েছি। রাত উপলক্ষে 1 টাকায় লস্যি দিচ্ছে দেখো। এটা খেয়ে এখন যাব হচ্ছে মেলার উদ্দেশ্য। তো দেখো আমি রাস্তায় বেরিয়েছি আর দেখি সবাই কত সুন্দর সেজে গুছে নাচ করতে করতে জগন্নাথের শোভাযাত্রা বের করেছে। এত সুন্দর লাগছিল না, মনটা পুরো ভরে যাচ্ছিল দেখে। গাড়িতে তেল ভরে আমাদের একটা দোকান থেকে সবসময় জামা কাপড় কেনা হয়, ওই দোকানে ছিল হচ্ছে হালখাতা। ওখান থেকে হালখাতার মিষ্টি নিয়ে বাড়ির জন্য 1 কেজি জিলিপি নিয়েছিলাম। রথের দিন মিষ্টি মুখ না করালে হয় বলো? তো তারপর বাড়িতে এসে মা বানিয়ে দিয়েছে ফুচকা, তো সেটাই খাচ্ছিলাম। দারুণ হয়েছিল খেতে। তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে এসে ফুচকার কথা শুনলে জানি মেয়েদের জিভে জল চলে আসে। দারুণ হয়েছিল খেতে কিন্তু। তো মা বাড়িতে খাইয়ে পেট ভরে দিয়েছে। তারপর চলে এসেছিলাম একটু মেলাতে ভাই বউকে নিয়ে আর ভাইকে নিয়ে। তারপর মেলাতে এসে দেখি প্রচণ্ড ভিড়, আর মেলাতেও এসেছি দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কারোর মাথায় ছাতা নেই, সবাই প্রত্যেকে মেলা এনজয় করছে। প্রচণ্ড ভিড়, দেখো আমার চুল টুল পুরো ভিজে গেছে ঝিরিঝিরি বৃষ্টিতে। আর মেলার মাঠে তো প্রচণ্ড কাদা হয়ে গেছে। আর এই গাড়িটা দেখো, একটা বাচ্চা কিনছিল, তা এখান দিয়ে ধোয়া বেরোবে, গাড়িটাতে জল দিয়েছে, তো সেটাই ভালো লাগলো, সেই জন্য তোমাদেরকে দেখালাম। বাচ্চারা তো বায়না করবেই, আর বাচ্চাদের থেকে দেখো আমার বর বেশি বায়না করছে। আমার বর এই পুতুলটা কিনেছে, কেমন হয়েছে তোমরা জানিও, আর এটার নাম কি তোমরা কমেন্টে জানিও। মাঠে গিয়ে কিছু খাওয়া দাওয়া করিনি, চিকেন রান্না করেছিল মা, সেটা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আমার রথের মেলার গিফট কালুয়া কিনে নিয়ে এসছে। এটা হচ্ছে গরিলা, ওকে আমি নাম দিয়েছি হচ্ছে কালুয়া। আনার সাথে সাথেই কেমন হয়েছে বলো আমার কালুয়াটা? দেখো কালুয়ার জামায় আবার কি কি লেখা আছে। কেমন লাগলো তোমাদের কালুয়াকে কমেন্টে জানিও।